ও আমার দেশের মাটি, তোমার তোর ঠেকায় মাথা। এখানে এত সুন্দর একটা দৃশ্য দেখে দাঁড়িয়ে গেলাম, চোখ জুড়ানো একটি দৃশ্য। এখানে এই দৃশ্য যারা গ্রামে থাকেন শুধুমাত্র তারাই এই দৃশ্যটা অনুভব করতে পারেন। শহর থেকে যারা দেখছেন ভিডিওটা এবং বাইরে থেকে যারা এই ভিডিওটা দেখছেন তারা এই দৃশ্যটা মিস করেন। এই দৃশ্যটা তাদের দেখার উদ্দেশ্যেই। গ্রামের দৃশ্য, এখানে তো শহর থেকে অনেকেই এই গ্রামের দৃশ্যটা মিস করে। যে আপনি তাদের উদ্দেশ্যে কিছু কি বলবেন, আমাদের ফ্যান ফলোয়ারদের উদ্দেশ্যে কিছু বলবেন? ওরা তো বোকা, ওরা শহরে তো মনে করেন যে থায় খালি পচাপাচি গুনগুন সঙ্গে। এই গ্রামের প্রকৃতি ওরা বুঝে না তো। ভাই এই যে গ্রামে যে খেজুরের গাছ, এই গাছগুলা পড়ে আছে, এগুলা থেকে রস সংগ্রহ করার কি লোক নাই না কি সমস্যা? লোক আছে, লোকে গত বছর আমরা মারছিলাম, মারার কারণে এই রস কাটে না এবার জিত করে। এখন তো ওই লোকও পারে না, আপনারা খাবার পান না, তাহলে বিষয়টা কি হলো? ওটাই তো ভালো হয়েছে, গাছটা কাটা হয় নাই, গাছের যে সৌন্দর্যটা আর গাছটা কত সুন্দর দেখা যাচ্ছে এখন। আপনাদের এখানে কেউ পারার মতো এরকম কেউ নাই যদি ব্যবস্থা করা যায়? অসম্ভব, কেডা কাটবো, লোক নাই। না। যদি কেউ গাছ কাটতে পারেন, খেজুর গাছ, তাহলে আমাদের এইখানে আসবেন। এটা মাহমুদপুর, এটা ঠিকানাটা বলে দেন যদি কেউ কাটতে পারে। মাহমুদপুর বানিয়াবাড়ি, 5 পয়লা বানিয়াবাড়ি রুটে। যে এখানে আসলে প্রথম আমাদের শর্ত হচ্ছে আগে আমাদের এখানে সামনে ছেলে মেয়েরা যারা আছে তাদের আগে খাওয়া দিতে হবে, পরবর্তীতে আপনার নিজস্ব খাওয়ার জন্য ব্যবস্থা করবেন। ধন্যবাদ, সালামু আলাইকুম।